Hello everybody, this is Tofail Hoque and welcome back to my YouTube channel and again I'm back with another video. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছোট ছোট ইংলিশ ডেইলি সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এই সেন্টেন্সগুলি আমরা প্রতিদিন আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি। সো এই সেন্টেন্সগুলি তোমাদেরকে ইংরেজিতে কথা বলতে ব্যাপকভাবে সাহায্য করবে। সো কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। আমরা প্রথম বাক্যটা কি আছে দেখে নিই। প্রথমে কি রয়েছে, ওটা কি, ওটা কি। তো এটা ইংলিশে বলবে হোয়াটস দ্যাট। কি বলবে? হোয়াটস দ্যাট। হোয়াটস দ্যাট। তাহলে ওটা কি, হোয়াটস দ্যাট হয়ে গেল। তারপরে কি আছে, কি ব্যাপার, কি ব্যাপার। তো এটাকে ইংলিশে কি বলবে? এটাকে অনেক রকম ভাবে বলা যায়। তো এটাকে ইংলিশে বলবে হোয়াটস আপ। হোয়াটস আপ। ওকে, কি বলবে? কি ব্যাপার। এটাকে ইংলিশে কি বলবে? হোয়াটস আপ। হোয়াটস আপ হয়ে গেল। তারপরে নেক্সট আছে সাবাস। সাবাসটাকে ইংলিশে বলবে ওয়েল ডান। কি বলবে? ওয়েল ডান। ওয়েল ডান। ওয়েল ডান। ওকে, মানে যখন কেউ কোনো একটা ভালো কাজ করে, ঠিক আছে, কোনো একটা মানে কোনো কিছু অ্যাচিভ করে, হ্যাঁ, তখন আমরা তাহলে সাবাস জানাই। ঠিক আছে, যে সাবাস। তো এটাকে ইংলিশে বলবো ওয়েল ডান। ঠিক আছে। তারপরে কি বলছে, চলতে থাকো। চলতে থাকো। তো এটাকে ইংলিশে আমরা বলবো কিপ গোয়িং। কিপ গোয়িং। ওকে, কিপ গোয়িং। তারপরে কি আছে, আমার একটা উপকার করো। আমার একটা উপকার করো। তো এটাকে ইংরেজিতে বলবে ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার। ওকে, ডু মি আ ফেভার কথা হচ্ছে আমার একটা উপকার করো। ঠিক আছে, ডু মি আ ফেভার হয়ে গেল। তাহলে আমার একটা উপকার করো, এটাকে ইংলিশে বলবে ডু মি আ ফেভার। এই সেন্টেন্স গুলোকে বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ইংলিশে কথা বলতে আরো সুবিধা হয়ে যাবে। ঠিক আছে। আমাকে ভুল বুঝো না। আমাকে ভুল বুঝো না। আমাকে ভুল বুঝো না। তো এটাকে ইংলিশে বলবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং হয়ে গেল। তাহলে কি বলবে? ডোন্ট গেট মি রং। এটা অর্থ হয়ে গেল যে আমাকে ভুল বুঝো। ঠিক আছে। তারপরে কি বলছে, আমাকে ছাড়ো। আমাকে ছাড়ো। তাহলে এটাকে দু রকম ভাবে বলা যায়। আমাকে ছাড়ো, তো এটাকে আমরা ইংলিশে বলতে পারি লিভ মি, অথবা বলতে পারো আনহ্যান্ড মি। ওকে, লিভ মি টা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হচ্ছে। মানে দুটোরই মানে সেম। আমরা যদি বলি আনহ্যান্ড মি, তবুও এটা অর্থ হয়ে গেল যে আমাকে ছাড়ো। আর লিভ মি মানে হচ্ছে আমাকে ছাড়ো। তো কি বলতে হবে এখানে? লিভ মি। ঠিক আছে, লিভ মি হয়ে গেল। তাহলে আমাকে ছাড়ো, ইংলিশে কি বলবে? লিভ মি। ওকে, তারপরে কি বলছে, আমার কথা শুনুন। আমার কথা শুনুন। এটা ভেরি মানে কমন একটা সেন্টেন্স, প্রতিদিন আমরা ব্যবহার করে থাকি বাংলায়, যে আমার কথা শুনুন। ঠিক আছে। তো এটাকে ইংলিশে বলবো হিয়ার মি আউট। কি বলবো? হিয়ার মি আউট। হিয়ার মি আউট মানে আমার কথা শুনুন। ঠিক আছে, হিয়ার মি আউট। ঠিক আছে, হিয়ার মি আউট ইট মিনস ঠিক আমার কথা শুনুন। ঠিক আছে, একদম খুব সুন্দর একটা বাক্য এটা। তারপরে কি বলছে, গল্পটা পড়ে শোনাও। গল্পটা পড়ে শোনাও। তো এটাকে ইংলিশে কিভাবে বলবে? এটাকে বলবে রিড আউট দ্য স্টোরি। রিড আউট দ্য স্টোরি। এর অর্থ হলো যে গল্পটাকে পড়ে শোনাও। ঠিক আছে, রিড আউট দ্য স্টোরি হয়ে গেল। তাহলে
গল্পটা পড়ে শোনাও, এটাকে ইংলিশে বলবে রিড আউট দ্য স্টোরি, রিড আউট দ্য স্টোরি। তারপরে কি বলছে, আমি ঠিক এটাই চাই, আমি ঠিক এটাই চাই। তো এটাকে ইংলিশে কি বলবে, আমি ঠিক এটাই চাই, তো এটাকে ইংলিশে বলবে দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট, দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট। এটা অর্থ হলো আমি ঠিক এটাই চাই। খুব সুন্দর একটা এক্সপ্রেশন, খুব সুন্দর একটা সেন্টেন্স এটা, ঠিক আছে। তো কি বলছে এখানে, দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট। হয়ে গেল। তাহলে কি বলবে সেটাকে, আমি ঠিক এটাই চাই, তো এটাকে ইংলিশে বলবে দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট, দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট। এটা অর্থ হলো আমি ঠিক এটাই চাই, ঠিক আছে। তো এই সেন্টেন্স গুলোকে তোমরা বারবার এগেন এন্ড এগেন তোমাদের বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের স্পোকেন ইংলিশটা আর বেশি করে ফ্লুয়েন্ট হয়ে যাবে। সো এবার আমরা পরের বাক্যটাকে দেখে নিই। কি বলছে, জল ছেটাবেন না, জল ছেটাবেন না। খুবই একটা কমন এক্সপ্রেশন, জল ছেটাবেন না। তো এটাকে ইংলিশে কিভাবে বলবে, এটাকে ইংরেজিতে বলবে ডোন্ট স্প্ল্যাশ ওয়াটার, ডোন্ট স্প্ল্যাশ ওয়াটার, ডোন্ট স্প্ল্যাশ ওয়াটার। তাহলে কি বলবে, জল ছেটাবেন না, এটাকে ইংলিশে বলবে ডোন্ট স্প্ল্যাশ ওয়াটার, ডোন্ট স্প্ল্যাশ ওয়াটার। ওকে। তারপরে কি আছে, ডিমটার খোসা ছড়ান, ডিমটার খোসা ছড়ান। তো এটাকে ইংরেজিতে কিভাবে বলবো, খুবই একটা কমন এক্সপ্রেশন, কিন্তু আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি এই সেন্টেন্সটাকে, যে ডিমটার খোসা ছড়ান। তো এটাকে ইংলিশে বলবে পিল দ্য এগ, পিল দ্য এগ, পিল মানে খোসা ছড়ানো, সো পিল দ্য এগ মিন্স ডিমটার খোসা ছড়ান, ঠিক আছে। তো কি বলবে এটাকে ইংলিশে, পিল দ্য এগ। ওকে, খুবই সুন্দর একটা এক্সপ্রেশন, পিল দ্য এগ। হয়ে গেল। তাহলে পিল দ্য এগ মানে খোসা ছড়ান, ডিমটার খোসা ছড়ান, ঠিক আছে। তারপরে কি বলছে, আমি এটা শুনেছি, কমন একটা এক্সপ্রেশন, আমি এটা শুনেছি। কি বলছে, আমি এটা শুনেছি। তো এটাকে ইংলিশে কিভাবে বলবে, এটাকে ইংলিশে বলবে আই হ্যাভ হার্ড অফ ইট, আই হ্যাভ হার্ড অফ ইট, অর্থাৎ আমি এটা শুনেছি, ঠিক আছে। আই হ্যাভ হার্ড অফ ইট। তাহলে দেখো, আমি এটা শুনেছি, এটাকে ইংরেজিতে কি বলবে, আই হ্যাভ হার্ড অফ ইট, আই হ্যাভ হার্ড অফ ইট, ঠিক আছে। তাহলে দেখে না, জল ছেটাবেন না, ডোন্ট স্প্ল্যাশ ওয়াটার, হয়ে গেল ওটা। তারপরে কি বলছে, ডিমটার খোসা ছড়ান, পিল দ্য এগ, পিল মানে খোসা ছড়ানো, সো পিল দ্য এগ মানে হচ্ছে ডিমটার খোসা ছড়ান। আমি এটা শুনেছি, আই হ্যাভ হার্ড অফ ইট। দেখো, খুবই কমন এক্সপ্রেশন এগুলো, আর এই এক্সপ্রেশন গুলো, এই সেন্টেন্স গুলো আমরা প্রতিদিন আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করি। সো যদি তুমি তোমার ইংলিশ স্পিকিং স্কিলসটাকে ফ্লুয়েন্ট করতে চাও, ফ্লুয়েন্সি আনতে চাও, তাহলে এই সেন্টেন্স গুলোকে বারবার করে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো পরের বাক্যটা কি রয়েছে, চুটকি বাজাও, চুটকি বাজাও। তো এটাকে আমরা ইংলিশে কি বলবো, চুটকি বাজাও। তো এটাকে আমরা ইংলিশে বলবো এরকম, মানে চুটকি বাজাও। ওকে, তো এটাকে আমরা ইংলিশে কি বলবো, স্ন্যাপ ইয়োর ফিঙ্গার, স্ন্যাপ ইয়োর ফিঙ্গার, স্ন্যাপ ইয়োর ফিঙ্গার। বুঝতে পারলে? তাহলে কি বলবে, চুটকি বাজাও, স্ন্যাপ ইয়োর ফিঙ্গার। বুঝতে পারলে? তারপরে কি আছে, আমি তোমাকে চিনতে পারি না, আমি তোমাকে চিনতে পারি না। তো এটা ইংলিশে কিভাবে বলবে, এটা আমরা যখন ফোনে কথা বলি তখন কিন্তু আমরা এই এক্সপ্রেশনটাকে ব্যবহার করে থাকি, যে আমি তোমাকে চিনতে পারি না। তো এটাকে ইংলিশে বলবে আই কান্ট রিকগনাইজ ইউ, আই কান্ট রিকগনাইজ ইউ। আমি তোমাকে চিনতে পারি না, এটাকে ইংলিশে বলবে আই কান্ট রিকগনাইজ ইউ।
কি বলবো তাহলে? আই কান্ট রিকগনাইজ ইউ। রিকগনাইজ মানে চিনতে পারা, সো আই কান্ট রিকগনাইজ ইউ মানে আমি তোমাকে চিনতে পারি না। ওকে, কি বলছে? তোমার ফোন কেন বন্ধ ছিল? এখানে তোমার ফোন কেন বন্ধ ছিল, তো এটা ইংলিশে কিভাবে বলবে? এটা ইংলিশে বলবে হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচ অফ। হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচ অফ। হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচ অফ। তাহলে হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচ অফ, এটা অর্থ হলো তোমার ফোনটা কেন বন্ধ ছিল। ঠিক আছে, নিজেকে সামলাও। নিজেকে সামলাও এটাকে ইংলিশে বলবে গেট হোল্ড অফ ইউর সেলফ। গেট হোল্ড অফ ইউর সেলফ। গেট হোল্ড অফ ইউর সেলফ হয়ে গেল। তাহলে কি বলছে? নিজেকে সামলাও, গেট হোল্ড অফ ইউর সেলফ। গেট হোল্ড অফ ইউর সেলফ। ওকে, অর্থাৎ নিজেকে সামলাও। তারপরে কি আছে দেখে নি, এটা খুবই সহজ। এটা খুবই সহজ। দেখো এটা খুবই সহজ, তো এটাকে কি বলবে? এটা খুবই সহজ, তো এটাকে আমরা ইংলিশে বলবো ইট ইজ ভেরি ইজি অথবা ইটস আ পিস অফ কেক। দুটোই আমরা বলতে পারি। ঠিক আছে, ইট ইজ ভেরি ইজি এটা মানে হচ্ছে এটা খুবই সহজ, আর ইটস আ পিস অফ কেক এটা মানে হচ্ছে যে এটা খুবই সহজ। তো আমরা এখানে লিখবো ইটস আ পিস অফ কেক। ওকে, ইটস এ পিস অফ কেক হয়ে গেল। এটা খুব ভালো একটা এক্সপ্রেশন, ইটস এ পিস অফ কেক, অর্থাৎ এটা অর্থ হচ্ছে এটা খুবই সহজ। ঠিক আছে, এছাড়া আমরা বলতে পারি ইট ইজ ভেরি ইজি। ওকে, তো আমরা এটাই দিলাম ইটস এ পিস অফ কেক, অর্থাৎ এটা খুবই সহজ। ওকে, সো নেক্সট টাইম যখন খুব ইজি মনে হবে কোনো একটা জিনিস, তখন তোমরা বলবে না যে ইট ইজ ভেরি ইজি, তার পরিবর্তে কি বলবে? ইটস এ পিস অফ কেক, কারণ এটা হচ্ছে একটা অ্যাডভান্স এক্সপ্রেশন। ঠিক আছে, তারপরে কি আছে? তাকে বোঝাও। তাকে বোঝাও। তাকে বোঝাও, তো এটাকে ইংলিশে কি বলবে? মেক হিম আন্ডারস্ট্যান্ড। মেক হিম আন্ডারস্ট্যান্ড। মেক হিম আন্ডারস্ট্যান্ড। ওকে, তাহলে মেক হিম আন্ডারস্ট্যান্ড মানে তাকে বোঝাও। ওকে, তারপরে দেখো সব থেকে শেষের এক্সপ্রেশনটা খুব ভালো একটা এক্সপ্রেশন, সাবধানে কথা বলো। সাবধানে কথা বলো, তো এটাকে ইংলিশে কিভাবে বলবে? স্পিক উইথ কেয়ার। স্পিক উইথ কেয়ার এটা অর্থ হচ্ছে সাবধানে কথা বলো। খুবই সুন্দর একটা এক্সপ্রেশন, স্পিক উইথ কেয়ার হয়ে গেল। তাহলে কি বলছে দেখো, স্পিক উইথ কেয়ার, সাবধানে কথা বলো। বুঝতে পারলে? সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।